হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি টম অ্যান্ড জেরি নিয়ে। গত পর্বে আমরা দেখেছি এই সিরিজের ষষ্ঠ পর্ব। যদিও এই পর্বগুলোর এক্সপ্লেন ভিডিও খুবই ছোট হয়ে যায়, তাই আমি আজ থেকে চেষ্টা করব একসঙ্গে দুটি পর্ব এক্সপ্লেন করার জন্য। তাই আমি আজকে এক্সপ্লেন করব টম অ্যান্ড জেরির সিজন 1 এর 7 ও 8 নম্বর পর্ব। আর যারা এই দুটি পর্ব দেখতে ইচ্ছুক তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওর শুরুতে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম ফাইন ফেদার ফ্রেন্ড। তারপর আমরা দেখতে পাই জেরির বাসার সামনে একটি ফাঁদ পাতা, আর জেরি যখন সেই ফাঁদের উপর থেকে একটি পনির আনতে যায় তখন তার লেজ ফাঁদে আটকে যায়। আর এই আওয়াজ শুনে টম দৌড়ে আসে, আর তখন জেরি টমের হাতে পনিরটি দিয়ে ফাঁদ থেকে ছুটে পনির নিয়ে দৌড়াতে থাকে আর একটি মুরগির নিচে গিয়ে লুকায়। আর টম যখন জেরিকে ধরতে যায় তখন মুরগি তাকে ঠুকরে তাড়িয়ে দেয়। আর জেরি যখন মুরগির নিচ থেকে বেরিয়ে চলে যাচ্ছিল তখন আবারও টম তাকে ধরতে আসে, আর মুরগি আবারও তাকে ঠুকরে তাড়িয়ে দেয়। আর টম অনেক বুদ্ধি খাটিয়ে যখন আবারও জেরিকে ধরতে যায় তখন একটি বাটিতে ধাক্কা খেয়ে আওয়াজ হওয়ায় মুরগি দেখে ফেলে। তখন টম গরুর কাছে গিয়ে দুধ দোহনের ভাব ধরে, আর মুরগি এটা বুঝতে না পেরে চোখ বুজে ঘুমিয়ে পড়ে। আর তখন টম এসে জেরিকে মনে করে মুরগির নিচ থেকে একটি ডিম হাতে নেয়, আর মুরগি এটা টের পেয়ে টমকে তাড়িয়ে দেয়। কিন্তু টম হাল না ছেড়ে একটি ফাঁদ এনে মুরগির নিচে রাখে, আর জেরি এটা দেখে ফাঁদটাকে টমের পিছে নিয়ে তার লেজে আটকে দেয়। আর এটা দেখে টম ব্যথায় চিৎকার দিয়ে উঠে। আর একটু পর টম একটি ঝুঁকুনির নিচে লুকিয়ে কাঁটা চামচ দিয়ে মুরগির পাছায় মারে। আর এই সুযোগে টম জেরিকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। আর এইভাবে টম বারবার করার পর মুরগির কাছে ধরা পড়ে যায়, আর মুরগি তখন টমের কাঁধে উঠে কাঁটা চামচ দিয়ে বারবার তার পাছায় মারে, আর টমও ব্যথায় লাফাতে থাকে। আর তখন মুরগি দেখতে পায় তার ডিম থেকে বাচ্চা ফুটেছে, আর এটা দেখে মুরগি খুবই খুশি হয়। আর তখনই আমরা দেখতে পাই সেখান থেকে জেরি বেরিয়ে আসে, আর টম তাকে তাড়া করে, আর জেরি তার শরীরে পালক লাগিয়ে মুরগির পিছে গিয়ে লুকায়। আর মুরগি যখন বাচ্চাদের নিয়ে চলে যায় তখন জেরিও তাদের পিছে পিছে যায়। আর টম এটা আড়াল থেকে দেখে তার চোখে বিশ্বাস করতে পারে না। আর তখনই জেরি টমের পাছায় লাথি মেরে মুরগির উপর বসে চলে যায়। আর পথ দিয়ে যাওয়ার সময় জেরি ভুল করে হাঁসের পিছে পিছে পানিতে চলে যায়। আর জেরি যখন এটা বুঝতে পেরে পানি থেকে উঠে বাসায় যাচ্ছিল তখন আবারও টম তাকে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে জেরি একটি কাঁচির কাছে দাঁড়ায়, আর টম এটা দেখে জেরিকে কাছে হাতে নিয়ে দৌড়াতে থাকে। আর জেরিও দৌড়ে মুরগির পিছে গিয়ে লুকায়, আর টম ভুল করে মুরগির লেজের সব পালক কেটে ফেলে। আর এটা দেখে মুরগিও টমকে ধরে তার পিছের সব লোম কেটে ফেলে। আর একটু পর আমরা দেখি টম তার পিছে ব্যান্ডেজ নিয়ে মুরগির বাসার পাশ দিয়ে ঘুরছে। আর যখন টম একটি ছিদ্র দিয়ে ভিতরে তাকায় দেখে জেরি মুরগির পাছায় মাথা দিয়ে শুয়ে আছে। আর এখানে এই পর্ব শেষ হয়। আর তারপরে শুরু হয় এই সিরিজের 7ম পর্ব। আর এই পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম দা বোলিং এলি ক্যাট। তারপরে আমরা দেখি এক বিশাল স্টেডিয়ামে বিশাল বড় বড় লোহার বল রাখা, আর সেখানে রাখা 8 নম্বর বলের ছিদ্র দিয়ে হঠাৎ জেরি বের হয়ে আসে, আর পিছল মাঠে মনের আনন্দে স্কেটিং খেতে থাকে। আর তখনই সেখানে এন্ট্রি নেয় টম। আর জেরি যখন দৌড়ানোর জন্য বড় রানিং নিয়ে দৌড়ায় তখন দেখে টম মুখ খুলে হা করে আছে। এটা দেখে জেরি দৌড়ে পিছল জায়গায় চলে যায়, আর টম তাকে দৌড়াতে থাকে। কিন্তু জায়গা পিছল হওয়ার কারণে টম দাঁড়াতে পারে না, তাই জেরি টমের লেজে ধরে ময়লার ধারে ফেলে দেয়, আর বলে এই যে টম আমি এখানে। আর টম রাগে হুসে সেখান থেকে লোহার বল নিয়ে অনেক কষ্ট করে জেরির দিকে ছুঁড়ে মারে, কিন্তু প্রথমবার তার মাথার উপরেই পড়ে। তারপর দ্বিতীয়বার চেষ্টার পর ছুঁড়তে সক্ষম হয়, আর জেরি সেখানে থাকে এলির উপর উঠে বলের হাত থেকে বেঁচে যায়। আর এভাবে টম বারবার লোহার বল ছুঁড়তে থাকে, আর জেরির এলিটাও ভেঙে যায়। আর টম একদম শেষবার যখন বল ছুঁড়ে তখন জেরির কাছে থাকা একটি এলি নিয়ে বিশাল জোরে বাড়ি মারে। আর টম তার সম্মান রক্ষার জন্য এটিকে ক্যাচ ধরতে যায়, আর তখনই বলটি টমের উপর পড়ে মাঠ ছিদ্র করে টমকে মাটিতে পুঁতে ফেলে। আর যখন টম মাটির নিচ থেকে উঠে আসে তখন জেরি বলে টম আমি এখানে। আর টম তখন বলটি নিয়ে আবারও ছুঁড়ে মারে, কিন্তু এবার বলের ছিদ্রের মধ্যে হাত আটকে যাওয়ার কারণে টম বলটির সাথে চলে যায়। আর এদিকে যখন জেরি বল রাখার রেল লাইনে যায় তখন দেখে সবগুলো বল তার দিকে আসছে, আর জেরি কোন রকম দৌড়ে এদের কাছ থেকে বাঁচে, কিন্তু পরে দেখে আবারও বলগুলো তার দিকে আসছে। আর অন্যদিকে দেখা যায় টম জেরিকে খাওয়ার জন্য মুখ খুলে বসে আছে, আর তখন একটি বল টমের মুখে আটকে আর বাকিগুলো সব তার উপর দিয়ে যায়। কিন্তু প্রথমবার টম বেঁচে গেলেও এর পরের বার একদম চ্যাপ্টা হয়ে যায়। আর তখনই সেই বলের ভিতর থেকে জেরি বেরিয়ে আসে, আর টম এটা দেখে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জেরি আবারও বলের ভিতর চলে যায়। আর এটা দেখে টম বলের ভিতরে ফু দিয়ে জেরিকে বের করে। আর যখন জেরিকে ধরতে যায় তখন সেই বলটি টমের পায়ের উপরেই পড়ে, আর টম তো ব্যথায় লাফাতে থাকে। আর জেরি তখন দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ দৌড়ানোর পর জেরি বলে একটু দাঁড়াও, এই বলে টমের পায়ে আবারও ব্যথা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর টম ব্যথায় চিৎকার করতে থাকে, আর জেরি তখন দৌড়ে বলের ভিতর লুকায়। তখন টম হাত দিয়ে বলের ছিদ্রকে আটকে দেয়, আর জেরি তার পিছনের বল থেকে বের হয়ে টমের লেজে সেই বল আটকে দেয়। আর টম যখন ওই বলটির ছিদ্র
ছিদ্র কাপড় দিয়ে বাঁধতে যায়, তখন জেরি টমকে সাহায্য করে। আর টম যখন বুঝতে পারে জেরি উপরে, সে তো বলদ বনে যায়। আর জেরি বলে, এই যে আমি এখানে, এই বলে জেরি দৌড়ে পালাতে থাকে। আর টম যখন তাকে তাড়া করে, তার লেজের সাথে বলটি আটকে থাকায় তার পিছনে বারবার আঘাত লাগছিল। আর জেরি যখন একটি টেবিলের নিচ দিয়ে যায়, আর টমও তার নিচ দিয়ে যাচ্ছিল, আর বলটি যখন আটকে যায় তখন অনেক জোরে টানতে থাকে। আর বলটি তখন টেবিলকে ভেঙে এক বাসার দেয়াল ভেঙে ময়লার ঝুড়িতে গিয়ে পড়ে। আর অন্যদিকে জেরি তার স্কোরশিটে ফলাফল যোগ করে। আর এখানেই এই পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো টম এন্ড জেরি সিজন 1 এর 6ষ্ঠ ও 7ম পর্ব? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম প্রতিনিয়ত কার্টুন ভিডিওর এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।